ঝিরিঝিরি তুষারপাতে সাইগিরি পাহাড়ে সাদা আবরণ বেঁধেছে। শিরশির বাতাসের সাথে তুষারগুলো চাঁদের হাট কুটিরে ছোট ছোট ফুলের গাছ, দোলনা সবকিছুতে বরফের প্রলেপ দিচ্ছে। ঝিকিমিকি আলোয় সবসময় নীলা ভ্যালি আলোকিত থাকে। সে আলোয় দেখা গেল কেমন দৈত্যের মতো ঘিরে রেখেছে কালো রঙের বেশ কিছু বিশাল গাড়ি। একটু পরপর হেডলাইটের আলো চালিয়ে যেন ভয় দেখাতে ব্যস্ত সম্পূর্ণ নীলাম ভ্যালিকে। রাত তখন দুটোর কাটা ছুঁই ছুঁই। চারদিকে সবকিছু শান্ত নীরব। 11টা নাগাদ সাইগিরি পাহাড়ে ইরফান খানের আগমনে টহল বন্ধ হয়ে যায়। তাগড়া জওয়ানগুলো খুশি মনে ফিরে গিয়েছে যে যার ঘরে, কিন্তু সকলে তখনও ভয়ে নিশ্চুপ আর ভীতু। সবকিছু শান্ত কিন্তু ভয়ঙ্কর গমগমে। ইরফান খান স্বয়ং উপস্থিত সাইগিরি পাহাড়ে। সেটা কি শান্ত থাকার মতো কোনো কারণ? না, তুষার স্বয়ং হাজির। তার উপস্থিতি থেকে ভয় পায়, স্তব্ধ, থমথমে আর গা শিউরে ওঠা অনুভূতি। সাইগিরি পাহাড় থেকে দূরবর্তী সকল ঘরে দরজা জানলা বন্ধ করে লোকগুলো জড়সড় হয়ে বন্দি সময় কাটাচ্ছে। প্রতি ঘরের সামনে উপস্থিত ইরফান খানের পোশাক গার্ডগুলো, যাদের টান টান বুকে হাঁটা, শীতল পরিবেশ রক্ত হিম করার মতো। ভুল করে কেউ ঘরের বাইরে এলেই কল্লা থাকবে, শরীর হয়তো ইরফান খানের ডেঞ্জার জোনে চলে যাবে, যেখানে ক্ষুধার্ত ষাঁড়গুলো ওত পেতে থাকে তাদের রক্ত মিশ্রিত খাবারের আশায়। রাত বাড়ছে, সাথে গারবাতুল গাবার রাত জাগা পাখিগুলো কু 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 মরণ শব্দের মতো তীব্র চিৎকার করছে। রোলস রয়েস বোট টেইলের ডিকির ওপর পা ঝুলিয়ে হাতে পিস্তলে অনবরত ঘুরিয়ে চলছে ইরফান। অন্য হাতে ঠেসে আয়েসি ভঙ্গিতে বসে আছে, নেশাক্ত দৃষ্টি স্থির। 20 কদম দূরে চাঁদের হাট কুটিরে বন্ধি দরজার দিকে। দরজার বাইরে টিম টিম করে জ্বলতে থাকা আলোর চারপাশটা সম্পূর্ণ পরিষ্কার। সেখানে সেদিন ধৈর্যসহ গত 3 ঘন্টা যাবৎ তাকিয়ে আছে। শীতের মাঝেও ষাটবিহীন শরীরে কোনো ভাব আবেগ নেই, তীক্ষ্ণ দৃষ্টি আর শান্ত মুখমণ্ডলে একরাশ ভয়ঙ্কর উত্তেজনা। শুভর একটা সিগারেট জ্বালিয়ে সামনে ধরতেই তা কালচে ঠোঁটে টেপে ধোঁয়া ছাড়তে থাকে সে। চোখ দুটো লাল টকটকে, এলোমেলো চুল আর শুকনে রক্তমাখা শরীর দেখতে তার অন্ধকারে পিচাস লাগছে, যেন মাত্রই রক্ত দিয়ে গোসল সেরেছে। পাশে একজন গার্ড গুছানো শার্ট নিয়ে দাঁড়িয়ে, কিন্তু ভয়ে একটু শব্দ করছে না। হঠাৎ নিশ্চুপ স্থানে ইরফানের ভয়ঙ্কর থমথমে শব্দ। কার বাড়ি এটা? দীর্ঘ 3 ঘন্টা ধরে বসে মাত্রই জানতে চাইল এটা। গলা জেনে শুভর মাথা নিচু করে ধীর কণ্ঠে তিত্তির করে বলে ওঠে, খানবাড়ির সিকিউরিটি গার্ড আফতাব জামানের বাড়ি এটা। খানবাড়িতে আয়তুল জামান আর ওনার বিবি ইয়াসমিন জামান দুজনই কর্মরত। ইয়াসমিন জামান আর আয়তুল জামানের এক ছেলে এবং এক মেয়ে। ছেলে শহর থেকে আর মেয়ে কলেজে পড়ে। কিন্তু বড় ম্যাম সাহেব জানান এই বাড়িতে ইয়াসমিন জামানের বোনের মেয়ে থাকে, যে সপ্তাহখানেক হলো বাংলাদেশের থেকে এসেছে, যাকে মেম সাহেব সন্দেহ করেছে। আর সবচেয়ে বড় প্রমাণ এগুলোই পাওয়া গিয়েছে এখান থেকে। সুবরের হাতে থাকা সাদা শাপলাগুলো দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিজের শক্ত হাতে আঁকড়ে ধরে চাঁদের কোঠের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে ফিসফিস করে, বোকা সুন্দরী, তোমার প্রিয় জিনিস তোমার থেকে আমার আপন বেশি হলো, না হলে এইভাবে তোমায় ফাঁসিয়ে দেয়? হুম। হাহা করে উচ্চস্বরে হেসে ওঠেও। সে যেন ভীষণ মজা পেল আয়নার বোকামিতে। সম্পূর্ণ নিলাম ভ্যালিতে একটা মাত্র শাপলা ঝিল, তার থেকে শাপলা এনে নিজ আঙ্গিনায় ফেলে রেখেছে মেয়েটা। এতে তো বোঝাই যায় ভোর সকালে আসমান থেকে নামা হুড়পড়ির সন্ধান এই চাঁদের কুটির হাটেই রয়েছে। ইরফানের ভয়ঙ্কর হাসির রেশ মাথায় নিচু করে গার্ডগুলো শোনে, ভয়ে কাঁপে তারা। শক্ত হাতে চেপে ধরে হাতের শাপলাগুলোকে, তাতে নাক ঠোঁট ডুবিয়ে ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, চাঁদের হাট কুটিরে আমার জীবন্ত চাঁদ লুকিয়ে আছে, যার রূপের আলোতে আমার গোটা দুনিয়া আলোকিত। কথাখানি বলেই গাড়ির ডিক্কি থেকে লাফিয়ে নামে, হাতের পিস্তলটা পেছনে গুজে গার্ড থেকে শার্টটা নিয়ে নেয়, শৈলে জড়িয়ে নেয়, উন্মুক্ত রাখিয়ে বোতামগুলো যাতে বেরিয়ে আসছে পেটানো শক্ত শরীরে। চাঁদের হাটে আলোতে চকচক করছে যা। স্তব্ধ রাতের আধারে পুনরায় শোনা যায় ইরফান খানের ভয়ঙ্কর হুঙ্কার, দরজা ভেঙে ফেলো শুভর। বলতে দেরি, শুভর এগিয়ে গিয়ে দরজার জোর করে আঘাত করতে দেরি হয় না। ভেতরে থাকা আয়না তুতুরের বুক বেড়াল ছাড়ার মতো গুজিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ দরজা ভাঙার
করাঘাতের শব্দে দুজনে লাফিয়ে ওঠে। প্রথমে মাথা কাজ করে না, পরবর্তীতে দরজা ভেঙে ফেলবে এমন উচ্চ আওয়াজে দুজনে ভয়ে থরথর করে কাঁপে। আয়না তো তুতুলের পেছনে লুকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। জ্বরে লাল হওয়া মুখও ঘুমের কারণে আবেগময়ী লাগছে। পুনরায় উচ্চস্বরে আওয়াজ হতেই মেয়েটা ভয়ে জোরে জোরে কেঁদে ওঠে। তুতুল দিশেহারা, মুখ চেপে ফিসফিস করে বলে, চুপ চুপ আয়ু, আমি দেখছি, তুই লুকিয়ে পড় বিছানার পেছনে। হাত আরও আঁকড়ে ধরে আয়না, মাত নাড়িয়ে না বোঝায় কাঁপা কাঁপা গলায় বলে, ওরা ওরা আমার নিতে এসেছে, আমি আমি যাব না দি, যাব না আমি। তুতুলের ভয়ে কলিজা শুকিয়ে হঠাৎ উচ্চস্বরে দরজা ভেঙে পড়ার শব্দে দুজনে একে অপরের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপে। তুতুল কোনো রকম আয়নাকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে বাইরে যেতে জাগে। খবরদার, আমি মরে গেলেও তুই ঘর থেকে বের হবি না, নিজেকে লুকিয়ে রাখবি। দি, ভয় করছে, প্লিজ যেও না। কে শোনে কার কথা? তুতুল দরজা টেনে বেরিয়ে যায়। অসুস্থ শরীর টেনে টেনে কোনোরকম নিজের ভয়ে আর জ্বরে কাঁপতে থাকা শরীরটাকে বিছানার পেছনে খালি অংশে আড়াল করে মুখ চেপে আওয়াজবিহীন কাঁদে মেয়েটা। শরীরে তাপমাত্রা বেড়েছে দ্বিগুণ, বড় বড় চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। বারংবার মনে হচ্ছে সে ধরা পড়ে গিয়েছে তার রুক্ষ কণ্ঠে। তাকে মেরে ফেলবে ওরা। অসহায় চাতক পাখির মতো ছটফট করছে আয়না, হেঁচকি উঠে যায়। কাঁপা কাঁপা গলায় আওড়াতে থাকে বারংবার, মনি, মনি, কোথায় তুমি? আসো, আসো না, আমাকে বাঁচাও। রাক্ষসটা আমাকে নিয়ে যেতে এসেছে, মেরে ফেলবে, আমাকে বাঁচাও। ঘাড়ে হাত চেপে হাতের আঙ্গুল বন্দুকের নল ঘোরাতে থাকে ইরফান খান। স্বয়ং নিজ বাড়ির চৌখাটে দেখে ভয়ে আতকে ওঠে তুতুল। দিক দিশে হারা ভুলে যায়, ভয়ে জমে যায় সে, শ্বাস আটকে যায়। এই বুঝি ঘুম গেল। কোথায় সে? ইরফানের ভাবলেশীনভাবে প্রশ্ন। কেঁপে ওঠে তুতুল। সম্পূর্ণ ঘর ঘেরাও অসংখ্য কালো পোশাক পরিহিত গার্ড, আর তাদের সামনে স্বয়ং ইরফান খান দাঁড়িয়ে। হঠাৎ কপালে বন্দুক ঠেকিয়ে দিতেই ঘেমে একাকার হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় আকুতি কণ্ঠে বলে, ঘরে কেউ নেই ছোট হুজুর। বাঁকা হাসি ইরফান, ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে পরখ করে। 2 ইঞ্চির মেয়ে, আমাকে কাহিনী শোনাও? উপস। শক্ত মুখভঙ্গি করে ঘাড় গড়িয়ে শুভরের দিকে তাকা দেয়। শুভর মাথা নাড়িয়ে পকেট থেকে ব্লেড বের করে তুতুলের দিকে এক পা করে এগিয়ে গিয়ে আঁচ দেয়। মুখে এক হিংস্রতা ফুটে ওঠে, চোখ দুটো রাগের তাড়নায় আগুন বের হচ্ছে। নিজ মৃত্যুকে চোখের সামনে দেখতে পেয়ে হোঁচট খেয়ে মাটিতে থুবড়ে পড়ে তুতুল। তাতে ফিনকি আর নাক দিয়ে রক্ত গড়িয়ে আসে। কিন্তু ঘায়েল হায়নার মতো তখন ইরফান খান নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে জোরে কেঁদে ওঠে। ছোট হুজুর, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। উচ্চস্বরে হেঁটে ওঠে 10 মতো ছেলে ছোকরারা। হাঁটু গেড়ে তুতুলের সামনে বসে। দয়া লাগবে, এই নাও। হা হা শব্দ করে ওঠে। গাল চেপে কাতরাতে থাকে তুতুল। ইরফান খানের গালের পাগলের মতো 2 গালে অসংখ্য ব্লেডের দাগ আঁকড়ে বসাতে থাকে ঠান্ডা মাথায় নিখুঁতভাবে। তুতুল ছুটে পালাতে চাইলে দুজন গার্ড টেনে হাঁচড়ে ধরে, মুখ চেপে ধরে একজন, যেন শব্দ বেরিয়ে না আসে। অসংখ্য আঘাতে সম্পূর্ণ মুখের নকশা বদলে যায়, রক্তের দ্বারা বইতে থাকে। মেয়েটা বড় বড় চোখে তাকিয়ে বাচ্চার আকুতি করতে থাকে। কিন্তু পিচাস মনের ভয়ানক রাগের কাছে তো সবই ছাই। ইরফান খান মৃত্যু দেয় না, এই ছাড়। গার্ডগুলো ছেড়ে দিতেই মাটিতে লুটিয়ে পড়ে তুতুল। বড় বড় শ্বাস নিচ্ছে, ব্যথায় প্রায় মরে যাবে এমন ভাব। তখনও জ্ঞান রয়েছে তার। অস্পষ্ট স্বরে আকুতি ভরা কণ্ঠে আয়নার জন্য শেষ অনুরোধ করতে যায়, মাফ করুন ছোট হুজুর, ভুল হয়ে গিয়েছে। সে নতুন, তাই বুঝতে পারিনি, প্লিজ ছেড়ে দিন। হিংস্র হাসে ইরফান, ঠোঁটের কোণে দেখা যায় অমায়িক নিষ্ঠুর হাসি। বড় বড় কদমে এগিয়ে যায় তুতুলের দিকে। তুতুল পা আঁকড়ে ধরে কেঁদে ওঠে, দয়া করে হুজুর, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন সে নিষ্পাপ মেয়েটিকে। রাগে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ইরফান, পা জোড়া মেরে সরিয়ে দেয় সেখান থেকে, যেন কোনো নোংরা অপরিষ্কার কিছু। বন্দুক বের করে শুট করে দেওয়ার আগায় রাগে গজগজ করতে করতে তুতুলের দিকে এগিয়ে আসবে। ঠিক তখনই দক্ষিণের ঘর থেকে নূপুরের আওয়াজ ভেসে আসতে থাকে। বুক ঢিপ ঢিপ করছে, চোখ বুঝে আসে আবেশী সেই মিষ্টি সুগন্ধি। নাক ভরে নিঃশ্বাস টেনে নেয়। হ্যাঁ, সে ভয়ঙ্কর সুন্দরী। দি, নিচে পড়ে থাকা তুতুলের রক্তমাখা মুখ দেখে সব গুলিয়ে যায় আয়নার। ভয়ে তার রক্তে ফোবিয়া থাকায় মেয়েটা থরথর করে কাঁপে।
এগিয়ে আসতে চাইলে তুতুল আতকে উত্তেজিত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে, এদিকে আসিস না, পালা, পালা। ইরফান ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পা থেকে মাথায় পর্যন্ত পরখ করে। সেম ড্রেস, এখনো বদলায়নি আয়না। ভয়ে কাঁপতে থাকা শরীরটা যেন তুলোর বস্তা। পা পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো, রক্তিম গাল দুটো এত নিশানা, নিঃশাক্ত। ইরফানের পুনরায় বুক চেপে ধরে, সারা শরীর ঘেমে নেয় একাকার। একটা পিচ্চি মেয়ের রূপের তাপে সারা শরীর ঝলসে যাচ্ছে, ঠোঁটে ফুটে ওঠে হাসি, চোখ দুটো চিকচিক করছে নিজের বিষাক্তময় আসক্তির সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে। এক পা করে এগিয়ে আসে সে। ইস, এটা তো মানুষ নয়, মানুষের ঘরে জলজান্ত মোমের পুতুল। কি তার রূপ, কি তার চলন! আয়নার চোখের সামনে ইরফান খানকে দেখে ভয়ে মুখ চেপে ধরে। তুতুলের কথা কানে আসতে দৌড়ে আগে রুমে ঢুকে বিছানার পেছনে গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। সে ধরা পড়ে গিয়েছে, তার মৃত্যুয়ে তার নিকটে। ইরফান একইভাবে আয়নার কাছে চলে যাওয়া দেখে। সে তখনও হ্যাং মেরেই আছে, মাথা কাজ করছে না, হাতের বন্দুক কয়ে গিয়েছে দিশেই নেই। আয়না পেছনে ছুটতে থাকা দৃশ্য দেখে চোখ বুঝে। উফ সুন্দরী, তুমি আমার মরণ হয়ে পৃথিবীতে এসেছো। উত্তেজিত পায়ে এসে ছুটে আসে, মিনমিন করে জ্বলছে ঘরের নিয়ন আলো। ধীর পায়ে এগিয়ে যায়, মুখে তার মনোমুগ্ধকর হাসি। নিজের সবচেয়ে দামি জিনিস পেয়েছে সে। বুকের ভেতরে যেন খুশির মহল বইছে। আস্তে আস্তে এগিয়ে যায়, তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে চোখ বুলিয়ে খুঁজে নেয় তার ব্যক্তিগত সুন্দরীকে। কানে আসে মেয়েলি কান্নার মিষ্টি সুর। দিশে হারায় ইরফান, উত্তেজিত পায়ে সেদিকে এগিয়ে যায়। ঘাড় বেঁকিয়ে উকি দিতেই দেখতে পায় একটা আদুরে গঠনের ছোট্ট শরীর দেওয়ালে ঠাস দিয়ে থরথর করে কাঁপছে। কাউকে কাঁপলেও এতটা দারুণ লাগে। ইরফান যেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রেমে পড়ে। আস্তে শব্দবিহীনভাবে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। 1 মিনিট 2 মিনিট কেটে যায় বেশ অনেকটা সময়। নেশাক্ত লাল চোখে পানি জমে, কিন্তু পলক পড়ে না। আয়না বুঝতে পারে তার সামনে উপস্থিত। ভয়ে আরও গভীরে ঢুকে যায় সে, কিন্তু হায়, পথ তো বন্ধ। পুরুষের এই কাপা হাতে স্পর্শে চুলের বাজে পড়তেই আরও নুয়ে ঢুকে পড়ে যায় সে, কাঁদতে থাকে। তখনই শোনা যায় হাসকে সুরে বলা নরম শীতল বাক্য, প্লিজ জান, লুক অ্যাট মি। আহা, কিছু ছিল সেই শব্দে, জীবন এত সুন্দর, এত নরম। অনুরোধবাচক শব্দে ইরফান খান কাউকে অনুরোধ করেনি জীবনে। সেখানে একটা হাঁটুর বয়সী মেয়েকে সে অনুরোধ করছে। মাথা উঁচু করে একটু তাকায় আয়না, তার ভাষা ভাষা মায়াবী কালো কুচকুচে চোখ দিয়ে। হৃদয়পিণ্ড যেন থমকে যায়। ইরফান ব্যাকুল করে মেয়েটা আবারও মাথা নুয়ে মিশিয়ে যায়। এবার আর ধৈর্য ধরে না পাষাণ পুরুষের। শক্ত হাতের থাবায় নরম কোমর আঁকড়ে ধরে সে, নিজের দিকে টেনে নিয়ে এনে সারবিহীন নগ্নবুকে মিশিয়ে নেয়, অস্থির গলায় আওড়ায়, তাকাতে পড়েছি, লুক অ্যাট মি, লুক অ্যাট মাই আইস ফার্স্ট। ভয়ে রোগীর মতো থরথর করে কাঁপে। ইরফানের এলোমেলো স্পর্শে ছোট শরীরটা দুমড়ে মুচড়ে যায়। এবার জোরে জোরে কেঁদে ওঠে সে। ইরফান অস্থির, গাল চেপে হিস করে বলে, এক কথা বারবার নয় জান, তাকাও। নিভে নিভে দৃষ্টিতে তাকায় আয়না। এই প্রথম দৃষ্টি মেলে। একটা ভয়ঙ্কর সাদা মণির চোখ, যার শীতল দৃষ্টি আয়নার আত্মা কাঁপিয়ে দিতে সক্ষম। শরীর ছেড়ে দিয়েছে। ইরফান আরও আঁকড়ে সম্পূর্ণ শরীরের সাথে মিশিয়ে নেয়। হেঁচকি তুলে কাঁদছে মেয়েটা। এলোমেলো চুল আর রক্তিম ফুলো ফুলো গালে ছোট পাতলা চকলেট কালারের দুটো ঠোঁট। শুকনো ঠোঁট দিয়ে ইরফান এত সুন্দর মেয়ে সে প্রথম দেখল। তার নেশা, তার মন মস্তিষ্ক সব শেষ হয়ে যাচ্ছে। এত সুন্দর মানুষ হয়, এত কাছ থেকে দেখে যেন আরো পাগল হয়ে যাচ্ছে। নাম কি? মাথা নিচু করে কাঁপে আয়না। সরতে যাওয়ার সাহস নেই, শরীর ছেড়ে দিচ্ছে। তবুও বুঝি জ্ঞান হারাবে। ইরফান ঘাড় চেপে মুখ উঁচু করে সম্পূর্ণ চোখ মুখে বুলিয়ে প্রশ্নটা করে, নাম বলো সুন্দরী। তবুও চুপ থাকতে দেখে ইরফান ছুটে যায়, রামধমকে চিৎকার করে, কথা কানে যায় না, নাম কি? ভয়ের চোখ বুজে আসে, পুনরায় ফুঁপিয়ে ওঠে, আয়না আহমেদ আয়না। কি মিষ্টি সুর! চোখ বুঝে নেয় ইরফান। পরক্ষণে চোখ খুলে আয়নার বুঝে আসা চোখে চুমু খায়, নরম কণ্ঠ দেশে নাক ঘষে। উফ, আইজান! ইরফান খানের নেশা আর আদুরের আয়োজন, যার ভেতরে কাশ্মীরের বাদশাহ ইরফান খানের সম্পূর্ণ আয়ু রয়েছে। আয়না ফুঁপিয়ে ওঠে। সে এসব কথা যেন শুনছে না,
এই লোকটার এলোমেলো স্পর্শ আর ভয়ঙ্কর কাজে সে মরে যাচ্ছে ভয়ে। ইরফান নেশাক্ত চোখে তাকিয়ে হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা সম্পূর্ণ মুখে ঘষে ভাঙা কণ্ঠে ফিসফিস করে, এই যে সুন্দরী, এত রূপ নিয়ে জন্মাতে তোমাকে কে বলেছে? আমার ধ্বংসের জন্য আয়োজন করে পৃথিবীতে এসেছো, তাই না? আয়না এবার মরেই যাবে। আধো আধো ভাঙা গলায় প্রথম অনুরোধমূলক কিছু বলে, মনির কাছে যাব। ইরফান শোনে না, ঘাড় চেপে কপালে কপাল ঠেকায়। উফ সুন্দরী, এখন থেকে তুমি আমার কাছে, আমার সাম্রাজ্যে থাকবে। তুমি আজ ইরফান খানের নজরবন্দি। নেশা তুমি আমার, তোমাকে ছাড়া একদণ্ড চলবে না। পাগল হয়ে যাচ্ছি। প্রথম দেখায় মারাত্মকভাবে ঝাঁঝিয়ে পুড়ে ধ্বংস করে দিয়েছ। মেরামতো তোমাকে করতে হবে সুন্দরী। মাথা নেড়ে না বলে আয়না। থরথর করে কাঁপছে শরীর। সে কোথাও যাবে না। এই ভয়ঙ্কর মানুষটা আস্ত একটা রাক্ষস। ছটফট করে উড়তে চাইলে ইরফান টেনে কাঁধে তুলে নেয়। আয়না ভয়ে চিৎকার করে, বারংবার আওড়ায়, যাব না আমি। মণি, মণি কোথায়, কোথায় তুমি? কেউ অসহনীয় তার কণ্ঠ, অসংখ্য আঘাত করে দানব শৈলে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এক চুলও নড়াতে পারে না। হঠাৎ মেয়েটা দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এবং দুঃসাহসী একটা কাজ করে বসে। ইরফান নরমভাবে ধরেছিল যেন ব্যথা না পায় তার আদুরে পুতুলটাকে, কিন্তু এতেই ঘাড়ের মাংসে কামড়ে ধরে সে। চোখ মুখ কুচকে হালকা একটু করে ছুটতে পালায় মেয়েটা পুনরায়। দৌড়ে পাশের ঘরের খিল ধরে থরথর করে কাঁপে। মুখ চেপে এলোমেলো হয়ে বসে শ্বাস নিচ্ছে। ইরফান ঘাড় চেপে দেখে রক্ত বেরিয়ে আসছে। রাগে চোখ মুখ খিচে বড় বড় পায়ে আয়নার বন্ধ দরজার দিকে জোরে জোরে আঘাত করে, চিৎকার করে, আয়ু, ওপেন দ্য ডোর। সকালে ভয় কেঁপে ওঠে। সকালে জানা যায় যায় অবস্থা। ইরফান রাগে দিশেহারা হয়ে হাতের বন্দুক তুলে নেয়। এই 2 ফুটো মেয়ের কত বড় সাহস! আবার তার থেকে পালাতে চায়। হাতের বন্দুক দিয়ে ফাঁকা বুলেট ছুটতেই হিংস্র হায়নার মতো চিৎকার করে, কাছে আসতে বলেছি, না হলে বাইরে পড়ে থাকা তোমার দিয়ের বুক ঝাঁঝরা করে দেব। কাম ফাস্ট। ভয়ে চোখ বড় করে ফেলে সে। দিত বাইরে, ওই পশুগুলোর কবলে। ছোট ছোট হাতে হিল খুলে দৌড়ে তুতুলের দিকে এগিয়ে যেতে নিলেই ইরফান শক্ত হাতে পেটের মাংস খামচে হাওয়ায় উড়িয়ে নেয়। চিৎকার করে ওঠায় না। ইরফান পেছন থেকে গালে গাল মিশিয়ে ভয়ঙ্কর শক্ত মুখমণ্ডল করে হিসে হিসে বলে, ওয়েলকাম মাই ডার্ক কিংডম সুন্দরী। তৈরি হও আমার বিষাক্তময় আসক্তিতে বিলীন হতে। আই অ্যাম নট গুড গাই, আই এম এ ডেভিল। ধ্বংস করে দেব তোমার সুন্দরী। মৃত্যুও তোমায় আমার থেকে মুক্তি দেবে না। আয়না ছটফট করে নামতে চায়। ইরফানের বলিষ্ঠ শরীরের কাছে সে নগ্ন। উড়িয়ে এক হাত থেকে অন্য হাতে তুলে ঠোঁটের ঠোঁট চেপে ধরে। কি হিংস্র ভয়ঙ্কর স্পর্শ, যেন খুব দেখাবে। ছটফট করে নিঃশ্বাস আটকে আসে। একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ইরফানের বুকে। থামে ইরফান, নেশা ভরা দৃষ্টিতে চোখ বোলায়। আমার আসক্তি তোমার নিস্তার নেই। আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসে পরিণত হয়েছে জান। আমার প্রাণ ভ্রমণ হচ্ছে তুমি। কথাটুকু বলেই বাঁকা হাসি এগিয়ে যায় ইরফান। চোখ মুখে তার নেশা ভরা নিঃস্বার্থ। তাকিয়ে থাকে বুকে লেপটে থাকা আয়নার দিকে। মুচকে এসে কপালে চুমু খেয়ে গাড়ির সামনে যেতেই একজন গার্ড দরজা খুলে দেয়। সযত্নে সহকারে আয়নাকে বসিয়ে নিজের পাশে টেনে বুকে জড়িয়ে নেয়। মিনিটে গাড়ি চলতে থাকে খানবাড়ির পথে। নিস্তব্ধ রাত, শীতল হাওয়া। ইরফান বারংবার আয়নার নরম হাতে চুমু খেয়ে যাচ্ছে, বিড়বিড় করে, আমার নেশা। এতক্ষণ পড়ছিলাম বিষাক্তময় আসক্তি সিজন 2, লিখেছেন সোমায়া আক্তার মিম, পর্ব 6। আর গল্পটার মধ্যে না অনেক জায়গায় একটু কি বলবো, অন্যান্য গল্পের যেরকম থাকে একটু প্যাটার্নটা অন্যরকম লেখা থাকে, কিন্তু এই লেখিকার ধরনটা একটু একটু অন্যরকম। মানে কোথায় যে লাইনটা শেষ হচ্ছে আর কোথায় যে শুরু হচ্ছে এটা বুঝতে পারা যায় না। আর বানান তো ভুল থাকি, যার জন্য আমাদের ভীষণ পরিমাণে অসুবিধা হয়। আমি এই পর্বটা তাও 4বার চেষ্টা করার পর দিচ্ছি। এতবার ভুল হওয়ার পরে আমি আবার থেকে শুরু করছি, আবার করছি, কিন্তু তারপরেও ভুল হয়ে যাচ্ছে। তো ভুলগুলোকে একটু খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমি আর পারছি না ঠিক করতে, বাধ্য হয়ে এটা দিচ্ছি। এর থেকে বেশি ঠিক করা বোধহয় আমার পক্ষে সম্ভব নয়। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখে নেবেন একটু। আজকে ধন্যবাদ।